আলাইকুম সবাইকে। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে সবজি রান্না করতেছে, ফুলকপি আছে, তারপর সিম আছে, আলু আছে, বেগুন আছে। বেগুন কিছুটা দেয় নাই যে বেগুন জলদি গলে যায় তাই দেয় নাই। এখন দিবে এই ট্রাক জ্বালায় খালি সবসময় আওয়াজ দিয়া। আর এখানে একটু মশলা দিতে সস, হলুদ, মরিচ, লবণ, মানে সব মশলা দিছে। এটা পরে যে এখানে এই যে শাক আছে, এই যে এটা রান্না করবে। তারপরে এই যে এখানে যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছে। এটা রান্না করতেছি সবজি। তারপরে যে শাক রান্না করবে। ডোগা লাউ শাক কোন লাউ শাকের বালতির মধ্যে ধুয়ে রাখছে তো। আর পালং শাক, এই যে এটা পালং শাক, আর এই যে মাছ। এই যে মা এখন এই যে তরকারি হয়ে গেছে, নামাইছে। তরকারি বলতে কি সবজিতে সবকিছু দিছিলাম, সবজি তরকারি হয়ে গেছে। এখন আবার একটু তারপরেও পেঁয়াজ রসুন একটু বাগার দেবো। এই যে এখানে বাগার করতেছে, আর আমি দেখাইতে পারি নাই। এই যে ভালোভাবে একটু দেখাইতে পারিনি সবজি। একটু জিরা ফাঁকি দিয়ে দাও না। ঠিক আছে। ধনে পাতা দিলেও চলে, ধনে পাতা নাই সেই জন্য শেষের দিকে অনেক কম, ওটা দিলে চলবে না। উঠে গেল। উঠবে না। সবজির মধ্যে তেল সব কিছু দিচ্ছি, তারপর একটু আগুন জ্বলতেছে। এই চুলা তো দিয়ে দাও। দিয়ে দিছি। আর আমার খাই দিকটা ভাব বেরোতেছে চুলার থেকে, বহুত জোরে, থাকা যায় না। এখন বাগার দিয়ে দিচ্ছে, নাড়াচাড়া করে দিতেছে। এই যে হয়ে গেছে, এখন নামাই নিবে ইনশাল্লাহ। গরম আছে দেখো। নামাই নিছে। কইরা গেল, থাক। ওটা নিয়ে এখন মাথা গামালে চলবি না। না পড়ছে তাতে সমস্যা নেই, মুছে দিতে। মাইকের আওয়াজ দিছে, ওদিক থেকে আসতেছে। হিন্দু দেরি হইতেছে পূজা। পালং শাক ভাজি করতেছে, পালং শাক এখন ধরে দিতেছে। সেদ্ধ করবে না, আগে একটু হালকা সেদ্ধ করবে, তারপরে রসুন পেঁয়াজ পাহাড় আছে পরে আমি তো শুকিয়ে দেবে না। আমি একটু লবণ দেবো, লবণ দিলে পরে ঢেকা দিছে। এখন আমি সেদ্ধ হওয়ার পরে মা শাক ভাজি করে নিবে। তারপরে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কাঁচামরিচ তেলে দিয়ে শাক যেভাবে ভাজি করে। সেদ্ধ হয়ে গেছে, এখন মা নামাই নিবে। নামাই নিতেছে। সবাই ভাববে যে কে এত শাক কেন,
আসলে একটু দেবো একজনকে। আসছি, আমার এই আওয়াজ পছন্দ না। এই তেল দিয়ে দিতেছে কড়াইতে। আর পেঁয়াজ দিও না? পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দেবো। পেঁয়াজও দিয়ে দাও। দেবো একটু, পছন্দ একটুই হয়, একটু একটু ভাজা দেবো। মিষ্টিকে নামাই দাও ওই উপর থেকে। একটু ভাজা হয়েছে না, এখন দিয়ে দেবো। পানি ছিল। কাঁচামরিচগুলো ঝাল না, সেজন্য বেশি করে দেবো। আমাদের গাছে কাঁচামরিচ দাও, ওই তো মা রাখতো না, ওটা একটা কাঁচামরিচ করতো এইটুকু খাইতে। আমাদের গাছে কাঁচামরিচ একটা বোম্বাই মধ্যে বোম্বার মরিচের সাংঘাতিক এতটুক, তাও এত ঝাল, এত ঝাল। ওরা আমি আবার খাইছিলাম, আমার মানে ভালো লাগছে, একটু করে খাইছি তো বহুত ঝাল লাগছে। শাকটা তো বেশি, সেজন্য একটু তেল লাগবে, দিয়ে দিলাম। আমি দিয়ে তো বেশি বেশি করে দেবেন এখন। এটা এখন আস্তে আস্তে হবে না? হ্যাঁ, পানিটা মরবে, পানিটা শুকাবে। সরি, পানিটা শুকা যাবে। মা এখন আস্তে আস্তে পানি শুকা দেবে না? হ্যাঁ হ্যাঁ, নাড়াচাড়া করলে পারে আস্তে আস্তে পানিটা শুকা যাবে। সেজন্য সবসময় পালং শাক, এইসব শাক অল্প করে ভাত দিতে হবে। শাকভাজি হয়ে গেছে, আর কতটুকু ছিল, পুরা পাহাড়ের মতন ভরে গেছিল কড়াই। আর এখন দেখেন কতটুকু হয়ে গেছে। পালং শাকটাই দেখা যায় অনেক, ভাজি টাজি কিন্তু অল্প আছে। মা ওই যে মাছ এখানে যে মাখায় নিয়েছে হলুদ লবণ মরিচ দিয়া। আর যে এখানে কিছুটা মাছ ভাজবে, আবার কিছুটা মাছ রান্না করবে না? কিছু মাছ ভাইজ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা রান্না করবো, আর শাকের মধ্যে দেবো কাটা মাছ। মা এখন একটু মাছ দিয়ে দিতেছে, তেল ছিটাইছে, আস্তে দেও। রান্না করবো। এখন তেল বেশি, এখন দিল আরেকজন নাড়ল, তাই সময় ওয়াও, পুরো দেবো। মাছ ভাজি হয়ে গেছে, এটার মধ্যে মাছ ভাজি আছে। এখন লাউ শাক বসে দেবো করে। এই যে স্বাদ। লবণ, মায়ের সাথে এখানে আদা বাটা রসুন বাটা, তারপর লবণ দিয়ে দিচ্ছে।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মরিচটা একটু ঝাল কম, আমি একটু বেশি করে ঢালবো। মশলা পুড়ে যেতে পারে, একটু পানি দিই। কি কালার হয়েছে। আমি শাক দিব না, মশলা কষানো হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিতেছি। শাক তো অনেক তেলে দৌড়। এই যে মায়ের রান্না হয়ে গেছে, আমি এটা খাইতেছিলাম তাই এটা দেখাইতে পারি নাই। পুরোটা দেখাইতে পারবো না। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে বলবেন, তাহলে আমরা দেখাবো। দেখো পুরা রান্না। এর আগেও রান্না করছি লাড্ডু গাছ দিয়া। এই মাছ দিতে করিনি। এটা হলো পুঁটি মাছ দিয়ে লাড্ডু গাছ রান্না করছি। মা তাতে কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। মনে হচ্ছে কি একটু লবণ লাগে, নাকি একটু লবণ দিই, একটু লবণ। লবণ দিলাম দিয়ে একটু একটা বলক দিই। লবণ দিলে একটা বলক দিতে হয়। কিছু মশলা দিলেই, কোনো মশলা দিলেই নাকি খালি লবণ? লবণ দিলাম, জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি আমি। নাকি শুধু ইয়া মশলা দুই দেই, মানে ইয়া হলুদ দিলাম তাহলে একটা বলক দিলাম। দিতে হয়। নামাই নিতেছে। এখন মাছ ভাজি করবে না মা? না না না, তাহলে কাঁচা মাছ এমনি পেঁয়াজ দিলাম নাকি। পেঁয়াজ এমনি? টমেটো দিয়ে পেঁয়াজ দিই। ও, মা এখন তেল দিয়ে দিচ্ছে, এখন পেঁয়াজ দিতেছে। একটু আদা বাটা দিই। রসুন বাটা না? হ্যাঁ, রসুন বাটা আর একটু আদা বাটা দিই। কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিলাম। এখানে কি ইয়া ছিল, পেঁয়াজি করেছিল? একটু ছিল পেঁয়াজ। আমি হলুদের গুঁড়া একটু দিলাম। তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখাচ্ছিলাম, তো এই জন্য কম মরিচের দিতেছে, গুঁড়া, কম দিয়েছি না? সবের গুঁড়া। বোতল পানি দিতে নিয়ে এখানে একটু পানি দিছি, দেখাইতে পারি। লবণ, ওই যে মাছটা হলুদ লবণ মরিচ যত মাখা রাখছি সেই জন্য, আর আমাদের সব কিছু কম কম করে দিচ্ছি।
মাছটা দিবে না? এখানে সব মাছ দিয়ে দিবে। এটা কষানো হবে কারণ একটু পানি দেবো, পানি দিয়ে তারপর মাছটা দেবো। কষানো হয়েছে, কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিচ্ছি। কত পানি? কালারই তো চলে গেল, লাল লাল কাটাকুনি, লাল লাল লাল। এই দেখো মাছগুলো দিয়ে দিতেছি। ওদের ওইদিকে একটু পাখি, দূরে পাখি এসছে ছাদে। আমি যদি কাছে যাই ভয় পায়, পালাই যাবে। এই আরেকটা, এটা হয়তো কতক্ষণ লাগবে? আর কি কি দিতে হবে? খালি ধনিয়া পাতা দিয়ে নামাবো, আর কিছু দেবো না। আর কিছু না? না। হয়তো এখন সময় লাগবে না? ঘিরে দিবে না? তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন মা ধনে পাতা নামাই নিবে। মাঝে এখন ধনে পাতা দিয়ে দিতেছে। মাছটা কে দিয়ে গেছে? মা এই মাছ কে দিছে? মাছ এগুলো দিয়ে গেছিল তোমার নানা বাড়ি, একটা মানে ছোট্ট একটা পুকুরের মতো করছে। পুকুরও বলা চলে, পাগারও বলা চলে। সে জায়গা থেকে তোমার মামা আসছিল, আইসা মাছ ওই যে মেশিন দিয়ে পানি খেয়েছে, সেই মাছ মারছিল। মাইরা সবাইকে অল্প অল্প করে দিচ্ছে, খালি শুধু ছোট মাছই দেয় না, আমাদেরকে দুটা ওই যে নলানা কাতল কয় সে মাছ দিচ্ছে, একটা শোল মাছ দিচ্ছে, পুঁটি, ওই যে ফলি মাছ আছে, সব মাছ মিশানো, ছোট বড় সব মাছ মিশা দিয়ে গেছে মামা। এই সেই ছোট মাছ কিছু টুক হলে পুঠিয়ে দিয়ে রান্না করলাম, যে লাড ডোগা, আর এই যে একটু এমনি টমেটো দিয়ে রান্না করলাম। মাছগুলো অনেক ভালো, সেই জন্যে তাজা তাজা রান্না করে খাওয়া মজা। নামাই নিবে না? হ্যাঁ, আর জোরে জাল দেবো না, চুলা করে একটু থাকুক, তাই খাওয়া যাবে। মাছটা হলো মানে আমার নানার বাড়ি পুকুর না, ওটা পুকুর থেকে আমার মামা ওই যে গেছিল ওখানে ঢাকা থেকে, ওখান থেকে মাছ নিয়ে আমাদের দিচ্ছে। রান্না করছে সবজি, তারপরে এই মাছ, তারপরে হলো এই এটা কি জানি, পালং শাক, পালং শাক ভাজি, আর এই যে লাউ শাকের ডগা দিয়ে মাছ রান্না করছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।